বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি বলো না সুবহানাল্লাহ। এরা বললি হবে না, সবারে বলতে হবে। এবার যদি হয় ভালো, আর নাহলে সব গজল মোটা ভাই একলা গাইবে, আমি বসে থাকবো চুপ করে। মনে থাকার জন্য সবাই মিলে আওয়াজ তুলতে হবে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি বলো না সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আর আঙ্গনবী রকেট ছাড়া মিরাজ শরীফে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেট ছাড়া মিরাজ শরীফে যায়। বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি, সেই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এইদিকে দাদারা তো বলে না, এইদিকে দাদারা বলে না সুবহানাল্লাহ। আচ্ছা এই কলিটা শোনার পর সুবহানাল্লাহ বলবে। আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আর আঙ্গনবীর থুতু দিয়া ভালো হইয়া গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবীর থুতুতে ছিল কি? দুনিয়ার সব রোগের ঔষধ। আবু বকর সিদ্দিককে সাপে কামড়ালো, আল্লাহ রাসূল বলে আবু বকর কি হয়েছে, কাঁদছো কেন? বলে বাড়ির কথা মনে পড়েছে না, আর ছেলে মেয়ের কথা না, সাপে কামড়েছে। আল্লাহ রাসূল থুতু দেওয়ার সাথে সাথে 20টা পানি হয়ে গেল। বলবে না সুবহানাল্লাহ। এটা একটা এক্সাম্পল, একটা সাপোর্ট ধরে নেন, আল্লাহ না করুক এই গ্রামের একটা বাচ্চাকে সাপে কামড়ালো। আজকে এখন যার খাবে কামড়ালো তার বাপকে বলে এই রাত্রিবেলা কার কাছে যাবো, করতে হতে পাবো না। তারা কাজ করছে, মৌলী সাহেব পানা শিল্পীকুনে এসে ইমরান এসে মোটা ভাই এসে একটা কাজ কর, মোটা ভাই তো দাড়ি ফাড়ি বড়, মুরব্বী পানা লাগে, পীর সাহেব পানা লাগে, ওর কাজ চ দেখি, ওটা থুতু দেখ 20টা পানি হয় কিনা। এখন ওই বাচ্চারা যদি মোটা ভাইয়ের কাছে আনে, মোটা ভাই যদি থুতু দেয় 20 পানি হবে, হবে? অ্যালার্জি হয়ে যাবে। মোটা ভাই থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে, আর আমার নবী থুতু দিলে 20 পানি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাই কই বলছে আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আঙ্গনবীর থুতু দিয়া ভালো হইয়া গেছে। বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি ওজাবতি এগুলো ছিল নি, সেই যুগে কি ওজাবতি এগুলো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। আগের যুগের মানুষের অসুখ হইত, আগের যুগের মানুষের অসুখ হইত, আঙ্গনবীর চেহারা দেখে ভালো যে হইত। আগের যুগের মানুষের অসুখ হইত, আঙ্গনবীর চেহারা দেখে ভালো যে হইত। বলো সেই যুগে কি, বলো সেই যুগে কি ডাক্তার প্রতি এগুলো ছিল নি, সেই যুগে কি ডাক্তার প্রতি এগুলো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি, এমন সুন্দর দয়া নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বলো না সুবহানাল্লাহ। আচ্ছা আমার ছোট ছোট ভাইরা তোমাদের প্রশ্ন করি। আচ্ছা ইহুদি নারীটা আমি গাইছি, একটু প্রশ্ন করে দিই। কচি তোমরা সবাই বুড়িমা গজল শুনেছো? এই আমাদের মুয়াজ্জিন সাহেব একটু ধরেছিল বুড়িমা বুড়িমা, বাহ মাশাআল্লাহ। উনি একটু ধরেছিল আর কি, টেলার দিয়ে দিল যে হ্যাঁ এবার হতে হতে চলেছে। তা বুড়িমা সবাই শুনেছো? বলে হট করে মারবো।
যে রাগ করিস না, আমি এমনি বলিস। ও বলে হ, মানে ছিদ্দিক, সেই ছিদ্দিক ইউটিউবে দেখাচ্ছে এখন ছিদ্দিক, ও বলে হ, ও বলে হ। এরা সব থেকে গেছে বুঝলে, মানে ইউটিউব দেখে দেখে একদম পুরো সব ছোট। কিছুদিন আগে বাদাম কাকু এসে তো মাথা কোনে যা ভেজে ভেজে খেলো, ওরে আল্লাহ, ও লোক কাঁচা বাদাম বিক্রি করে তার মাথা কোনে ভেজে খেয়েছে। যাই হোক, আচ্ছা আমার ছোট ছোট সোনা ভাইরা, সবার মা আছে, সবার মা আছে। বুড়িমা গজলটা যদি তোমরা শুনে থাকো তাহলে তোমরা ওর মধ্যে শুনেছো যে ছেলে মাকে বাড়ি থেকে বার করে দেয়, ওই মা রাস্তায় পড়ে মারা যায়, শুনেছো বুড়িমার মধ্যে? হ্যাঁ, তা তোমাদের কি নিয়ত আছে ওরকম নাকি বিয়ে করার পর মাকে বাইরে বার করে দেবে? আল্লাহু আকবার, বললে বিশ্বাস করবেন না। একটা অনুষ্ঠানে গেলাম, কমেডির ছেলেরা হাত ধরে স্টেজে তুলছে আর বলছে, বলে ইমরান ভাই বুড়িমা দিয়ে শুরু করো, বুড়িমা দিয়ে শেষ করো। আমি উঠলাম, একটা কেরাত পড়লাম, আল্লাহ পাকে শানুমান দিলাম, দিয়ে বুড়িমা, দর্শক বলে ভাই বুড়িমা, ভাই বুড়িমা গাইলাম। বুড়িমা গাওয়ার পর দু একটা গজল বলার পর একটা মুরব্বী চাচা এসে 100 টাকা দিয়ে বলে, খোকা বুড়িমা গজলটা আলাকবার হোক। আবার একবার গাইলাম, দুবার। আবার কিছুক্ষণ পর 2-4টে গজল হয়ে গেল, এক কমিটি ছেলে এসে বলে, ভাই একজন দাদিমা তোমার কাছে বুড়িমা গজলটা আবার শুনতে চাইছে। ফের গাইলাম। অনুষ্ঠান শেষ, স্টেজ থেকে নামবো, কমিটির ছেলেরা বলছে, বলে ভাই বুড়িমা দিয়ে শেষ করো, নলে কিন্তু নামতে দেবো না। 4 বার হলো, এক স্টেজে বুড়িমা 4 বার গাইলাম। পরে যখন খেতে গেলাম ঘরে, স্টেজ থেকে নেমে গিয়ে শুনছি যারা বুড়িমা গজল আমাকে দিয়ে 4 বার গাইয়েছে, একটা কেউ মারে ভাত দেয় না। হ্যাঁ, 4 বার বুড়িমা গাইয়েছে স্টেজে, একটা কেউ মারে ভাত দেয় না। ওই সমস্ত ছেলেরা যদি জানতো যে মা কি নিয়ামত, যে আল্লাহর জান্নাতটা মায়ের পায়ের তলায়, আজকের সেই সন্তান কখনো মাকে আলাদা করে দিতে পারতো না, মাগুলো রাস্তায় রাস্তায় ভিক্ষে করতো না, আর মাগুলো লোকের বাড়িতে কাজ করতো না। শোনেন, বুড়িমা শোনার আগে মায়ের মর্ম কি ছন্দের মাধ্যমে কবি লিখছে, দেখেন।